नमस्कार बंधुरा आमार नतून एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करछि सबाई भालो आछेन। आमार मेये तार बाबार हाथ धरे गुटी गुटी पाये सेई छोटोबेलार मतो करे बास स्टैंडे जाच्छे। एखन घड़िर काटा 7टा 20 घरे। से तो पेरिये गेल, तार आगे तो एक प्रस्थ चललो, तारपरेते आमादेर चललो खानिकक्षण। जल खाबार खावा हलो। नीचे आल्पनादी अनेक सकाल सकाल आजकाल चले आसे। जल खाबारटाओ से सेरे नियेछे। आर आमार माथा व्यथा करছে যে এই যে রান্নাঘরটা লক্ষণ রেখা দেওয়ার পরে সেটাকে কতক্ষণে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। নিচটা আমি নিজেই মপ দিয়ে মুছে নিয়ে আরেকবার আমি করে নিয়েছি, স্যাভলন দিয়ে একটুখানি মুছে নিয়েছি, কিন্তু উপরেরটা এখনো করা হয়নি। আর এইখানটাতে খুব একটা আরশোলা যে পড়ে রয়েছে তা নয়, কিন্তু সারা বাড়িতে কমের পক্ষে 50-60টা আরশোলা মরেছে। রান্নাঘর থেকেই তারা সব ওই লক্ষণ রেখা দেওয়াতে গুড়গুড় করে এঘর ওঘরে পালিয়ে গেছে এবং পালিয়ে গিয়ে তারপর তারা মরেছে। একজন দেখছিলাম বলছিলেন যে ব্যাপারটা খুবই মাইল্ড, কিন্তু আমাদের বাড়িতে লক্ষণ রেখাটাই ব্যবহার হয়, ওই হিট অতটা ব্যবহারের চল নেই। করলেই হয়, কিন্তু এই আর কি শাশুড়ির সময় থেকে এই লক্ষণ রেখাটাই আমরা ব্যবহার করে আসছি। খুব বেশি আরশোলা হয়ে গেছিলো। মাঝখানে আমার এতটা ঘৃণা করছিল যে মাঝখানে কয়েকদিন আগে আমি বলছিলাম যে মিনামাসি তোমাকে আমি আজকালের মধ্যেই ছুটি দিয়ে দেবো, রান্নাঘরটাকে আমার পরিষ্কার করতেই হবে। টিকটিকি বা অন্য কিছু নেই, কিন্তু শুধুমাত্র আরশোলা। আর কিছুদিন হলো জানি না কেন খেয়াল করছি মশার উপদ্রবটাও অনেকটাই কমে গেছে। তো যাই হোক, এই মুহূর্তে আপনাদের সামনে যখন আসছি তখন আমাদের মামন পরিষ্কার করে দিয়ে গেছে। কিছুটা আমি করেছি, কিছুটা মামন করেছে। পরিষ্কার হয়ে গেছে, অনেকক্ষণ সময় লেগেছে, দুজনে এক নাগারে কাজ করেছি। বুম্বাদা আজকে বাড়িতে আছে এবং ও খুব একটা সাহায্য করতে পারেনি, ও প্রচণ্ড ব্যস্ত ছিল, কিন্তু মাঝখানে এসে বলছিল যে কিছু কি করতে হবে। তো আমি আর মামন বললাম যে আসলে মানে ও থাকলে না বড্ড বেশি বাজে বকে, অনেক সময় কাজে দেরি করিয়ে দেয়। তাই আমি বললাম দরকার নেই, তুমি তোমার কাজ করো, আমরা 4 হাত মিলে কোনো রকমে করে নিচ্ছি। এখনও কিন্তু রান্নাঘর পুরোটা পরিষ্কার হয়নি। মাথার ওপরে যে র্যাকটা, পাশে যে বাসনের যে ওই হ্যাঙ্গিং যে ওই কি বলবো ওটাকে, ওই যে ঝোলানো জিনিসটি কি কিছু একটা বলে আর কি, তো সেগুলো এখনও কিন্তু হয়নি। সেগুলো আজকে সমস্ত করব। একদিনে সবটুকু করা সম্ভব নয়, কারণ নিচের র্যাক, তারপরেতে এই দিকে যে কাভার্ড রয়েছে, সে সমস্ত কিছু সব কিছু একদিনে করলে অন্যান্য কোনো কাজই করা যাবে না। তাই জন্য তো যাই হোক, আপাতত হয়ে গেল। কিছু কিছু করে ঢোকাবো, তবে ফাইনাল হবে পরশুদিন বা কালকে, তার আগে পর্যন্ত হবে না। নিচে আলপনা দিয়ে আজকে রান্না করছে। আমাদের ওপরে আজকে যেহেতু অরন্ধন, মিনামাসিকে ছুটি দেওয়া হয়েছে, সেহেতু ব্যাপারটা ম্যানেজ হলো। মিনামাসি না এই সমস্ত কাজে মোটেই খুব একটা হেল্প করতে পারে না, কারণ ও তো আরও অনেকগুলো বাড়িতে কাজ করে। কাজে মিনামাসিকে বসিয়ে রেখে কাজগুলো আমি করব, তারপরে মিনামাসি রান্না করবে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত। আর এত বড় রান্নাঘর খুব পরিপাটি করে পরিষ্কার করতে গেলে আমার একটা দিনে হবে না। তাই জন্য ভদ্রমহিলাকে ছুটি দেওয়াই ভালো। আর একটা হচ্ছে যে এত কৌটো যেগুলো উদ্বৃত্ত রয়েছে, মানে এর মধ্যে হয়তো অনেক জিনিসপত্র ছিল যেগুলো হয়তো বা অন্য কোথাও ট্রান্সফার করে দিলাম, বা সেগুলো হয়তো বা লাগবে না, সেগুলো সব রিলিজ করা হলো। সেগুলো করে টোরে নিয়ে যে কতবার যে বাসন মাজতে হলো তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরেও জিনিসটা যে হলো খুব একটা তা নয়, তবে লক্ষ্মীশ্রী কিছুটা হলেও ফিরতে শুরু করেছে, এইটুকু আমি বুঝতে পারলাম। আমার যে বাকি যে দুজন কাজের লোক, মানে এক হচ্ছে আলপনাদি, মানে কাজের লোক না বলে কর্মসহায়িকা বলাই ভালো, তারা যে আমাদের সাহায্য করছেন, তাদের একটা সুবিধে কি বলুন তো, মামন আলপনাদি এরা না শুধু আমাদের বাড়িতেই কাজ করে। কাজে সময় যদি কিছুটা বেশিও লাগে তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু মিনামাসির কিন্তু সেটা নয়। কাজে সবার দিকটাই বুঝতে হয়, তাই মিনামাসিকে আজকে ছুটি দেওয়াটাই ভালো। আর একটা জিনিস হচ্ছে, আমি ওই দায় সারা ওপর এবার চাইছি না, একেবারে ভেতর থেকে যেটাকে ডিপ ক্লিন করা বলে সেইটাই করতে চাইছি, এবং এই সমস্ত কাজে একটুখানি সময় লাগে। মামন আজকে সার্ভিস দিয়েছে, কিন্তু ওর পিছুটান একটা মারাত্মক আছে, সেটাকে আমিও অস্বীকার করতে পারি না। সেটা হচ্ছে ওর বাচ্চা। কাজেই সে সমস্তগুলো দেখে শুনে আমার উপরে একটু বেশি চাপ পড়লো, কিন্তু তাও ঠিক আছে। এটা এমন কিছু ব্যাপার নয়, সব সংসারে সব গৃহিণীকেই করতে হয়, যতই হোক রান্নাঘরটা আমার। সুতরাং সব কিছু মনের মতো না হলে আমি কালকেও মিনামাসিকে ছুটি দিয়ে দেবো। অলক্ষী হয়ে রয়েছে রান্নাঘরটাকে একটু লক্ষ্মীশ্রী বানাতে গিয়ে সে একদম কেলেঙ্কারির ভদ্র না, আরশোলাই মূলত আর কি, এত হয়ে গেছে
আর আমাদের যেখানে রান্নাঘর তার পেছনের যে স্ল্যাবের নিচে যেটা ওখানে ঠাকুরের বাসন টাসনগুলো তো থাকে, কাজেই ওই জায়গাটাতে যে এত বাজে অবস্থা হয়ে আছে না, মানে ছিল অ্যাকচুয়ালি ওটা ক্লিন করতে করতে অবস্থা খারাপ। তাও মামুন তো খুব বেশি যে অনেকক্ষণ টাইম দিতে পারে তা তো নয়, বাচ্চাটা ছোট, ওর পক্ষে সম্ভব হয় না, শরীরটা ভালো নেই, কিন্তু আজকের দিনটাতে আমার এগুলো না করে নিলেই নয় আর কি। তো যাই হোক, নিশ্চয়ই এতক্ষণ আপনাদের ভয়েস ওভারে মানে আরম্ভর যে কথাগুলো সেগুলো আমার বলা হয়ে গেছে, কিন্তু তবুও সামনে এসে যদি আমি না বলি কেমন যেন একটা ব্লগটাকে অসম্পূর্ণ মনে হয়। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। তবে আমরা কালকে ওই যে পেছনের যে র্যাকটা, সেখান থেকে যে জিনিসপত্রগুলো এই যে এই ঘরটাতে এনে রেখেছি, টিভির ঘরটাতে, ওগুলো এখনও সরানো হয়নি। ওইগুলো সমস্ত ছাদে নিয়ে গিয়ে ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু ধুতে হবে, ধুয়ে সব সাফা করে নিয়ে তারপর আবার জায়গা মতো রেখে দিতে হবে। তা নইলে আবার মানে ওইগুলোর মধ্যে না মানে আরশোলাতে একটু খারাপ করে দিয়েছে কিছু কিছু জিনিস, সেগুলোকে বাতিলও করতে হবে। সব মিলিয়ে মিশিয়ে একদিনের কাজ তো মোটেই ওটা নয়, কিন্তু যতটুকু সম্ভব, যতটুকু আমি ব্যবহার করি ততটুকু আমি চাইছি আজকের দিনের মধ্যেই কমপ্লিট করে নিতে। তবে মেয়ের আজকে পিরিয়ডিক অ্যাসেসমেন্ট প্ল্যান শুরু হয়ে গেল, কেমন হচ্ছে জানি না। তার আজকে কেমিস্ট্রি পরীক্ষা। তাদের তো মানে 11-এ উঠে পুকুর থেকে সমুদ্রে পড়ার মতো অবস্থা, নোনা জল খেয়ে ফেরত আসবে, এটা তো 100% শিওর। পড়াশুনো যদিও করছে, কিন্তু তাও মানে এটা একদম নিশ্চিত যে, আর অনেকেই দেখবেন বলে যে 12 নাকি 11-এর থেকে বেশি সহজ। 12ও সহজ নয়, কিন্তু ওরা 11-এ হঠাৎ করেই চাপটা নিয়ে এদের কাছে ভীষণ কঠিন লাগে। 12-এ উঠতে উঠতেই চাপে ওরা মোটামুটি অভ্যস্ত হয়ে যায়, সেই জন্যই ওদের মনে হয় যে 12টা কম্পারেটিভলি সহজ। কিন্তু ঠিক আছে, হ্যাঁ 12টা কিছু কিছু ব্যাপারে ঠিকই, মানে বাংলা সিলেবাস অনুযায়ী 12-এর সিলেবাসটা একটু কম চাপের, এটাও ঘটনা। কিন্তু ঠিক আছে, সব সাবজেক্টের ক্ষেত্রে সেটা সত্যি নাও হতে পারে। অন্যান্য সাবজেক্টের ব্যাপারে আমি অত এক্সপার্ট ওপিনিয়ন দেবো না। তবে 11টাতে বেশ বেগ পেতে হচ্ছে, এটা ঘটনা। জানি না, তবে আজকে তার টিউশন আছে, একটানা 4 ঘন্টা টিউশন। স্কুল থেকে ফিরে সে খুব একটা বেশি টাইম পাবে না, আমিও খুব একটা বেশি সময় পাবো না। জন্য এখন আপাতত যতটুকু করার করে নিলাম। এখন একটা মস্ত কাজ আছে, সেটা হচ্ছে গাছগুলোতে একটু জল দিয়ে তারপর একটু স্নান টান করে একটু অপেক্ষা করি, কাহিল লাগছে, একটু চা খাই, এই আপাতত। আমার তুলসী গাছটা একদমই মরে গেছে, মরা তুলসী রাখতে নেই। একজন দেখলাম মন্তব্য করেছিলেন যে তুলসী গাছের কাণ্ড যদি শুকিয়ে যায় তাহলে সেটাকে ছোট ছোট করে কেটে ধুনোর সাথে মিশিয়ে দিয়ে বা ধূপের সাথে মিশিয়ে দিয়ে জ্বালিয়ে দিতে পারো। তো সেটাই অ্যাকচুয়ালি করা হবে। তো এখন আলপনাদি নিচ থেকে খুব ভালো 3টে তুলসী গাছ নিয়ে এসেছে, একসাথেই সেগুলো বসিয়ে দেবে। আর তাছাড়াও নিয়ে এসেছে হচ্ছে লঙ্কা। তো আমি ডেলো লঙ্কা করছিলাম বটে, মানে ওই মাথায় ঘুরছে যে ক্যাপসিকাম এবং ডেলো লঙ্কা লাগাবো। তো আলপনাদি বললো একটা সাধারণ লঙ্কা লাগাও আর একটা ডেলো লঙ্কা। তো বলছে এটা ডেলো লঙ্কাই বটে, মানে এখন যেটা হাতে আছে সেটা তুলসী গাছ, কিন্তু ও নাকি নিয়ে এসেছে। ওপরে যেহেতু বিছান ছড়িয়েছিল, কিন্তু সেটা আবার মাঝখানে আবার বলছে সে নাকি শিওরও নয় যে ওটা এমনিও লঙ্কা হতে পারে। তো যাই হোক, লাগিয়ে তো দিলাম। যদি এরপরে আমার হাজব্যান্ড আবার ওই ডেলো লঙ্কা নিয়ে আসে তখন আর একটা না হয় বিচন ছড়িয়ে দেবো, কারণ একটা টব এখনও খালি রয়েছে। তো একটা সাধারণ লঙ্কা লাগিয়ে দিল, আর একটা এখন যেটা লাগাচ্ছে ওর বক্তব্য সেটা নাকি ডেলো লঙ্কা। দেখা যাক কি হয়, সন্দেহ কিন্তু আছে, ওর নিজেরও আছে আমারও আছে। তো যাই হোক, এখন আমি ওই যেখানটাতে জবাটা ছিল সেই জায়গাটাতে না ভালো রোদ্দুর পড়ছে না, জবা গাছে না প্রচুর রোদ লাগে। আর এই যে হাইড্রেঞ্জিয়াটা, সেটাতে আবার রোদ লাগালে খুব একটা চলে না, যার ফলে জায়গাটা একটু পরিবর্তন করে দিলাম। যেদিকটায় রোদ্দুর লাগতো সেদিকটা রঙটা একদম খারাপ হয়ে গেছে ফুলটা, সেজন্য ফুলটা মানে হাইড্রেঞ্জিয়ার জন্য এদিকটাই ঠিক আছে, যেদিকটা এখন বসিয়ে দিলাম। আর জবার জন্য যেখানে হাইড্রেঞ্জিয়া ছিল সেখানটাই ঠিক আছে। কালকে এই জায়গাটাতে মানে এই গাছটাতে গোলাপি জবাতে কিন্তু ফুল ফুটবে। সাদা জবাটা বেশ অনেক দিনই ফুল দিচ্ছে না, কোনো কুঁড়িও নেই, তবে আশা করছি আসবে। গেরুয়া জবাটাতেও বেশ কুঁড়ি এসছে, কিন্তু ওই কুড়ি থেকে ওটা ফুলে পরিণত হতে মোটামুটি দিন 10 সময় লাগছে, আমি যা বুঝতে পারছি। মানে ছোট থেকে বড় হয়ে ফুল হতে ওই গেরুয়া জবাটা একটু সময় সাপেক্ষ, কিন্তু হ্যাঁ ফুলটা হলে পরে খুব সুন্দর লাগে দেখতে, এটা ঠিকই। কিন্তু সে আন্দাজে সাদা জবা এবং যে বেবি পিঙ্ক রঙের জবাটি সেটা কিন্তু দ্রুত ফোটে, মানে কুঁড়ি হলেও 2-3 দিনের মধ্যে ফুল হয়ে গেল। তো যাই হোক, এখন যে ম্যাক্সিটা পরেছি সেটা আমার মায়ের জন্য আমি কিনেছিলাম, সেটা কাটিয়ে নেওয়া হয়েছে, যার ফলে সেটা অনেকটাই ছোট। মা এত গাঢ় রং পরবে না জন্য আমাকে এটা দিয়ে গেছে, যার ফলে এই সেম নাইটি আমার কাছে 2খানা রয়েছে। তো ঠিক আছে, মন্দ নয়। মা যখন আসবে, আসার পরে প্রথম দিনই তো সমস্ত কিছু ব্যাগ থেকে খোলা মুশকিল হয়ে যায়, তখন এই নাইটিটা নয় বার করে দেবো, সেটাই মা পরবেন। এছাড়াও এইরকম একটাও আমার কাছে আছে যেটা আমি
মায়ের নাইটি কিনতে গেলে মাপের নাইটি হিসেবে ব্যবহার করি, মানে দর্জিকে দিতে হয় না মাপের হিসেবে একটা কাটানোর জন্য, সেটা এখন থেকে নয় এটাও দেওয়া যেতে পারে। তো মাঝে মাঝে আমি ভুল করে, এটা কিন্তু ভুল করেই পরে ফেলেছি, হাতের কাছে ছিল, জাস্ট নিয়ে স্নানে চলে গিয়েছিলাম, যার ফলে এটা পড়া হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, আপাতত গাছে জলটা দিয়ে নিই, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তো এরপরে স্নানে যাব, স্নান টান করে নেওয়ার পর তারপর এই সময়টা কিন্তু মেয়ে আমার ঢুকে গেছে, তো তাকে খেতেও দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আমার স্নান হয়নি রান্নাঘর করতে করতে। তো যাই হোক, ঠিক আছে, এরপরে এই সমস্ত মানে আমার গাছকে খাবার দিয়ে নিই। তারপর মেয়ের আজকে আবার টিউশন আছে, কিন্তু তার বাবা তাকে আজকে পৌঁছে দেবে, যেহেতু সে বাড়ি আছে। আর আমি সব মিলিয়ে মিশে তখনও স্নান টান করে উঠতে পারিনি, একটু ছেঁড়া বেড়া অবস্থা ছিল আর কি যখন টুপুর গেল। তো তারপরেতে আমি টুপুরকে নিয়ে আসবো, আমি ওকে তাই বলেছি যে ওরা আসলে দেখা করতে লোকজন আসবে বোমাদের সাথে। আমি বলেছি ঠিক আছে তুমি পৌঁছে দিয়ে এসো, ফেরারটা না হয় আমি নিয়ে আসবো। আমার শরীরটা খুব খারাপ করছে আজকে, কিন্তু প্রাত্যহিক কাজকর্ম তো সবই করছি। এখন মেয়েকে আনতে যাচ্ছি, দেখি কতদিন 75 হার্ট চালিয়ে নিয়ে যেতে পারি না, চলতে চলতে জিনিসটা ঠিক হয়ে যায়। সারাদিন ঘোড়দৌড়ের মধ্যে ছিলাম, শরীরটা ঠিক ছিল বা ঠিক না থাকলেও অতটা মানে গুরুত্ব দিইনি। তারপর খেয়ে একটু শুয়েছি, শোয়ার পরে আধ ঘন্টাতে শুয়েছি কি তাও নয়, কিন্তু কোথা থেকে যে এত মন খারাপ ভেসে এলো আমি ঠিক মানে চোখটা বন্ধ করলেই খালি আমার মনে পড়ছে আমার পুরীতে সে যে ঘটনাটা ঘটেছে এবার সেটার কথা। যে তারপর থেকে সমানেই বলে যাচ্ছি যে জগন্নাথ সে না হয় হলো, গেলাম, দূর থেকে তুমি ফেরত দিয়ে দিলে, আর কি ডাকবে না? যদি তুমি ডাকো তাহলেই যাওয়া হবে, না হলে হবে না। কারণ এর আগের আমার তাই অভিজ্ঞতা, জগন্নাথ টানলেই হবে। এরকমও হয়েছে যে 1 বছরে 2 বার পুরী গেছি, আর এখন আর না বারবার করে এই পুরী যাওয়াতে টুপুরও বিরক্ত হয়ে যাচ্ছে, না কেন এক জায়গাতেই বারবার করে যাওয়া। বুম্বাদাও বলছে চলো না তুই, সারা ভারতবর্ষে কত জায়গা আছে ঘোরার মতো, সেই সমস্ত জায়গাগুলোতে যাই, বছরে করে একবার করে পুরী যেতেই হবে। 10 বছর পর্যন্ত তো মানে টুপুরের 10 বছর পর্যন্ত টানাই পুরীতে গেছি। সেসব নিয়ে আরোই মনটা খারাপ হয়ে যাচ্ছে, যুক্তিগুলোকে তাদের অস্বীকারও করতে পারছি না, কিন্তু কোথাও না কোথাও জগন্নাথকে দেখার ইচ্ছাটাও আমার প্রচণ্ড পরিমাণে আবার সেই জেগে উঠেছে। আজকে তো এবার তো 2 বার রথ না, মানে 2 দিন রথ, আজকেও সকাল পর্যন্ত রথ ছিল। তো যাই হোক, আজকে শরীরটা মোটেই টানছে না আমার, কিন্তু তা সত্ত্বেও না রিক্সা না টোটো কোনো কিছুই পেলাম না, একেবারে হাতিমোড় পর্যন্ত আসতে হলো। তারপর একটা টোটো পেলাম এবং রাস্তায় অদ্ভুতভাবে জ্যাম। এখন যেমন জায়গাটা পেরোচ্ছিলাম সেটা হচ্ছে মিত্র নার্সিংহোমের সামনে, আমি তো পাকুড়তলায় যাব, আর সেখানটাতে ওই ভুটিয়া মার্কেটের ওখানটা অদ্ভুত একটা জ্যাম, মানে অদ্ভুত সব মিলিয়ে মিশে ওই কিছুটা জায়গা গিঁট পাকিয়ে রয়েছে সমস্ত যানবাহন দিয়ে। মিত্র নার্সিংহোমের সামনে দিয়ে ভদ্রলোক পেরিয়ে এলেন এবং খুব সুন্দরভাবেই এলেন, কিন্তু যে টোটোওয়ালাকে পেয়েছি অনেকটা দূর গিয়ে বটে, ভদ্রলোক অত্যন্ত ভালো, তার টোটোতেই গেলাম এবং এলাম দুটোই। এবং উনি আবার এই রাস্তাগুলোতে জ্যাম ছিল এবং উনি না ওই হাকিমপাড়ার ভেতর দিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে উনি বেশ ফাঁকাই আমাদের নিয়ে এলেন। এবং তখন দেখা গেল যে আমি মাঝে মাঝে অনুযোগ করি যে আমাদের বাড়ির সামনেটা ভালো আলো নেই, একটু স্ট্রিট লাইটগুলো জোরদার হওয়া উচিত, কিন্তু দেখলাম হাকিমপাড়া এরকম পশ অঞ্চল, সেখানেও কিন্তু বেশ কিছু জায়গায় বেশ অন্ধকার, মানে একটি বাড়ির বাইরে যদি একটি আলো জ্বলে তাহলে রাস্তা কিছুটা আলোকিত হয়, না হলে কিন্তু সেটা একেবারে নিকষ অন্ধকার। অথচ সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো রেসিডেন্সিয়াল এরিয়া। আমি যে জায়গাগুলো দিয়ে পেরোলাম সেই জায়গাগুলো তো মানে প্রাইস কত সেগুলো বিলক্ষণ জানা আছে, কিন্তু এত পশ এত ভালো লোকেশনে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর সামনেও কিন্তু রীতিমতো অন্ধকার, এবং সেখানে যে কোনো একটা স্ট্রিট লাইট জ্বালানো হবে, যে কোনো একটা খুঁটি পুঁতে, সে প্রভিশনটুকুও নেই। মানে ওই শহর অপরিকল্পিতভাবে বাড়লে যা হয়, শিলিগুড়ি শহর এখন সত্যি সত্যি সেই অবস্থাতেই পৌঁছে গেছে। এত ভালো পজিশন, দিনের বেলায় এই জায়গায় আসলে খুব ভালো লাগবে, রাত্রেবেলায় মনে হচ্ছে ঘুটঘুটে কোনো একটা কোথাও যেন একটা দিয়ে যাচ্ছি, মনেই হবে না হাকিমপাড়ার কোনো একটা জায়গা দিয়ে পেরোচ্ছি। আমার সাথে যে জগন্নাথ এরকম কেন করছেন আমি জানি না। সন্তান আমার জগন্নাথের উপহার। জন্মকে নিয়ে একটা বিশেষ ঘটনা আছে, যাই হোক। তারপরেতে কৃতজ্ঞতা বসে টুপুরের 10 বছর বয়স পর্যন্ত প্রত্যেক বছর কোনো একটা সময় হলেও আমরা জগন্নাথের কাছে মেয়েকে দেখাতে নিয়ে গেছি যে দেখো জগন্নাথ তোমার দাও উপহার, ঠিকঠাক মানুষ করছি তো। টুপুরের 2টো জন্মদিন
মানে 2 বছর জন্মদিন পুরীতে কাটিয়েছি আমরা, 4 বছরের জন্মদিন এবং 9 বছরের জন্মদিন। 9 বছরের জন্মদিনটাতে মানে টুকুর তখন যথেষ্ট বোধ হয়ে গেছে, কেউ কি থাকবে না মা, কেউ কি, তো আমার জন্মদিনেও বন্ধুদের জন্মদিনে দেখে যে একটু হুল্লাট হয়, আমার ওখানে জন্মদিন, কেউ তো নেই। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, মানে ছবিগুলো পুরোনো ডেস্কটপে আছে, সম্ভবত যদি দেখাতে পারতাম। শুভ প্যালেসের রেস্টুরেন্টটা পুরোটা বুকিং করা হয়েছিল। আমার শ্বশুরবাড়ির দিকের 17 জনের টিম, আমার বড় মামা, মামিমা, মামাতো দাদা, বৌদি, ওরা সবাই মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে কাকতালীয়ভাবে ঠিক ওই সময়টাতেই ওরা সব পুরীতে গেছিল। আমাদের সবার সাথে পুরীতে দেখা হয় এবং আমরা ওই পুরো রেস্টুরেন্টটা জুড়ে কত মানে ঘুরেছি, কত এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট। ওই সময়টা পিক টাইম না, রেস্টুরেন্টগুলো ফাঁকা পাওয়া যাচ্ছিল না, তো কেউ আমাদের একদিনের জন্য মানে একটা সন্ধ্যের জন্য রেস্টুরেন্ট ভাড়া দিচ্ছিল না। যেহেতু আমরা সেবার উঠেছিলাম ইয়েতে, ভিক্টোরিয়া ক্লাব হোটেলে উঠেছিলাম, ওদের রেস্টুরেন্ট পাইনি। তা যেহেতু তার আগের বাড়ি আমরা শুভ প্যালেসে গেছিলাম এবং ওরা আমাদের জন্য একটা রেস্টুরেন্টটা পুরোটাই সেদিন দিয়ে দিয়েছিলেন 10 অক্টোবর। কি আনন্দ, হুল্লাট, বাপরে বাপ, আমরা ভাবতেই পারিনি এত আনন্দময় জন্মদিন হবে আমাদের। সেই জগন্নাথ, একটা জিনিস 2018 সালটা যেতে পারিনি, কারণ ও বছর বাবা গেছিলেন, বাবা মারা গেছেন। কিন্তু 2017 সালে দুবার পুরী গেছি। 2018-তে যেতে পারিনি, 2019-এ একদম জানুয়ারি মাসে মাকে নিয়ে গেছি, তখনও আমাদের হয়নি কিন্তু, মানে কালো সোচ মায়ের যায়নি, কিন্তু সেইবারের দর্শনই সব থেকে সুন্দর দর্শন হয়েছে। সেই জগন্নাথ যে কেন আমি বোঝাতে পারছি না আপনাদের। এখন বারবার পুরী যাওয়া, আমার হাজবেন্ড, আমার মেয়ে আর পুরীতে যেতেও চাইছে না, আমাকেই হয়তো এবার পুরীতে একবার গিয়ে একটু জগন্নাথের কাছে যেতে হবে। আমার জন্যই তো, মানে দুর্ঘটনাটা ঘটেছে ঠিক কথা, কিন্তু আমারই একটা শারীরিক অসুবিধার জন্য তো হয়নি। আজকে শরীরটা এত খারাপ হয়ে গেল, একটু বাদে আবার জিমে যাব। মানে জিমে যেতে পারবো না এমন শরীর খারাপ নয়, জিমে যেতে পারবো, কিন্তু আমি বোঝাতে পারছি না যে আমার খুব খারাপ লাগছে যে হলো তো জগন্নাথ, হলো, এবার টানো। সুপ্রভাত বন্ধুরা, কালকে আর ব্লগটাকে এন্ড করতে পারিনি, সেই জন্য আজকে ব্লগ এন্ড করতে এলাম। আমার কালকে এরকম একটা দিন গেছে, মানে কালকেটা যত রাত বেড়েছে তত মন খারাপ বেড়েছে। আপনাদের সাথে শেষ কথা হলো, তারপরে যতটুকু সময় জিমে ছিলাম ভালো ছিলাম, কিন্তু জিমে কালকে আমার ব্লগ করতে ইচ্ছা করেনি, বেরোনো টেরোনো সব কিছুই ব্লগের আওতার বাইরে ছিল। কোনো সময় একটুখানি অফলাইন থাকাটাও জরুরি। এবং কালকে মানে সোশ্যাল মিডিয়ার সমস্ত হ্যান্ডেল থেকেই একেবারেই মুক্ত ছিলাম, কোনো কারণ ছিল না আমার হঠাৎ করে এত মন খারাপ কালকে কেন হয়েছিল আমি জানি না। তো যাই হোক, কালকে মিটে গেছে। আজকে সকালবেলা উঠে মন মেজাজ অনেকটাই ভালো। আশা করছি মানে হঠাৎ করে আর মন খারাপ এরকমভাবে আমার উপর চেপে বসবে না আর। তো দেখা যাক, আশায় পাচ্ছে ইচ্ছে আশা। তবে যে কারণে মন খারাপ হচ্ছিল সেটা হচ্ছে ওই পুরী, ওই সমস্তগুলো। হ্যাঁ, তো দেখি তার যা ইচ্ছা সেটাই হবে, দেখি কি হয়। তিনি যা করবেন সেটা ভালোই করবেন। আমরা অনেক সময় বাচ্চাদের মতো চেয়ে বসি, নিজেদের ভালো মন্দ সবটুকু না বুঝেই আর কি, কিন্তু তিনি সবটুকুই বোঝেন। অনেক সময় টুপু যখন খুব ছোট ছিল তখন যেটা চেয়ে কান্নাকাটি করতো, আমি তো সবসময় সেটা দিতাম না, কারণ আমি জানি যে সেটা হয়তো তার ভালো হবে না। সে অবোধ বাচ্চা, সে কান্নাকাটি পা দাপালি তো আর হবে না। এক্ষেত্রেও হয়তো বা জগন্নাথেরই সেরকমই একটা ব্যাপার, তিনি অন্তর্যামী, তিনি সবটুকুই জানেন যে কোনটা আমার ভালো কোনটা আমার মন্দ। না ডাকাটাও হয়তো তার একটা বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে, সেটাই মেনে নিয়েছি আর কি আলটিমেটলি। তো এইটাই যদি মাথায় গেঁথে নিতে পারি তাহলেই ভালো থাকবো, আর তা নইলে এই অবুধ জেদ, যেটা আমার মাঝে মাঝেই হয়, খুব খারাপ লাগে, কালকে ক্যামেরার সামনে বলে ফেলেছি আর কি। তো যাই হোক, ঠিক আছে, কালকের দিনে ওই মন ভারী নিয়ে আর ব্লগটাকে এন্ড করতে চাইনি, আজকে সেজন্য এন্ড করতে এলাম। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।